চুয়াপাড়ার ইফতার মজলিসে দেখা গেল সম্প্রীতির নজির। আজকে এখানে যারা রোজায় ইফতারের থালা সাজাচ্ছে, ফল সাজাচ্ছে, পানীয় জল দিচ্ছে, নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছি, তারা হচ্ছেন সনাতন মণ্ডল এবং মনতোষ মণ্ডল। তারা দুটি ভাই এবং তাদের অন্যান্য পরিবারের সদস্যরা সকলকে মিলে ভারতবর্ষের বুকে একটা দৃষ্টিনন্দন নজির স্থাপন করলেন। আমরা হিন্দু এবং মুসলিম, আমাদের দুই জাতের মধ্যে একটা মেলবন্ধন আছে, আগেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। আমরা জন্ম থেকে দেখছি হিন্দু মুসলিম আমরা একত্রিত থাকতে পছন্দ করি, একে অপরের উৎসবে সামিল হয়, এটাই আমাদের মেলবন্ধন। यही तो हमारा हिंदुस्तान है, यही तो हमारा भारत महान है। এমনই মন্তব্য করলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক সনাতন মণ্ডল। আজকে সনাতন মণ্ডল ও মনতোষ মণ্ডলের উদ্যোগে এবং চুয়াপাড়া দশরথ কল্পনা এডুকেশনাল হাব স্কুলের পরিচালনায় দাওয়াতে ইফতার মেহফিল এবং অসহায় চাহিদা সম্পন্ন মানুষদের বস্ত্রদান, এছাড়াও অন্যান্য কর্মসূচি। যারা আমাদের দেশের হিন্দু মুসলিম শিখ ঈসাই সহ সমস্ত ধর্মের মানুষের শান্তি সম্প্রীতিকে নষ্ট করতে চায়, তাদেরকে একটা যোগ্য জবাব দেওয়া হলো। ইফতার মেহফিলের মধ্য দিয়ে সনাতন বাবু এবং মনতোষ বাবু এদের কাছে এসে শিখে যাক দেশের সম্প্রীতি, দেশের ভালোবাসা, দেশের ভাইচারা, দেশের ঐক্য কিভাবে টিকিয়ে রাখতে হয়। সমগ্র অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা শিক্ষক সনাতন মণ্ডল। এ বিষয়ে তিনারা আরও কি বলছেন শোনাবো আপনাদের। তবে স্থানীয় জনগণ সনাতন বাবুর এই উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করেন। সম্প্রীতি বজায় রাখতে ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করবেন। চুয়াপাড়া থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আমাদের দশরথ কল্পনা এডুকেশনাল হাব, আমাদের এই হাবের অধীনে বিএড, ডিএলএড, ক্লাস 1 থেকে দ্বাদশ শ্রেণী আবাসিক উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান আছে। এই হাবের পক্ষ থেকে আমাদের 2017 সাল থেকে প্রতি বছর আমরা 27শে রোজায় এই আমাদের যে পবিত্র রমজান মাসে আমরা ইফতার মাহফিলের আয়োজন করি। প্রতি বছর যেমন করি, এবারও আমাদের গতকাল করার কথা ছিল, আমি না থাকার কারণে আমাদের গতকালের পরিবর্তে আজকে করা হয়েছে। এবং যেদিন আমরা ইফতার মাহফিলের আয়োজন করি, সেদিন এলাকার গরিব দুস্থ মানুষ যারা আছেন, এই ঈদ উপলক্ষে তাদের হাতে আমরা শাড়ি লুঙ্গি তুলে দেওয়ার চেষ্টা করি। আর আমাদের প্রতিষ্ঠানে যারা বাবা নেই বা মা নেই বা গরিব ছেলেমেয়ে পড়াশোনা করে, তাদেরকে আমরা পোশাক তুলে দেওয়ার চেষ্টা করি। আর এই ভগবানগোলা বিধানসভার অধীনে যতগুলো গ্রাম আছে, আমরা চেষ্টা করি প্রত্যেকটা গ্রামের মানুষকে আমাদের ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করি। কতগুলো পোশাক বিতরণ করলেন? কি বললেন? আজ কতজনকে পোশাক বিতরণ করলেন, বস্ত্র বিতরণ? আমি তো 300 নিয়ে এসেছি, এখন কাজ চলছে, এখন 300ই ধরুন। ইফতার মাহফিলে কত মানুষ উপস্থিত ছিলেন? প্রায় আমাদের 1200 টেবিল করা হয়েছে, প্রায় ধরুন 1200 টেবিল, এবং বাইরে থেকে আমাদের ছেলেমেয়েরা আলাদা ছিলেন বসে কিছু, মোটামুটি ধরুন প্রায় 1500। কি বার্তা দিতে চাইবেন এই যে ইফতার? আমার একটাই বার্তা, আমরা এখানে জন্মেছি, আমরা বড় হচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা চলছি, মৃত্যুও বরণ করব হিন্দু মুসলিম একসাথে। আমাদের যে মেলবন্ধন, আমাদের যে ঐক্য, আমরা সবসময় একসাথে চলতে চাই। আপনার নাম বলছেন? আমার নাম সনাতন মণ্ডল, এই হাবের আমি ফাউন্ডার সেক্রেটারি। আপনার স্কুলের সম্পূর্ণ নামটা কি? আমার এখানে সম্পূর্ণ নাম তো হয় অনেকগুলো আছে। বিএড যেমন চুয়াপাড়া শ্রী রামকৃষ্ণ টিচার্স ট্রেনিং কলেজ অ্যান্ড রিসার্চ বিএড, চুয়াপাড়া স্বামী বিবেকানন্দ প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ ডিএলএড, দশরথ কল্পনা ডিফার্ম কলেজ, চুয়াপাড়া সিস্টার নিবেদিতা মডেল স্কুল উচ্চ মাধ্যমিক আবাসিক। প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে। আজকে এই চুয়াপাড়া কলেজে একটা ইফতার মজলিসের ডাক দিয়েছিলেন এই মালিক। একটা প্রত্যন্ত এলাকায় তিনি একটা স্কুল করেছেন। তিনি নিজেও একটা গরিব মানুষের ছেলে ছিলেন, তো অনেক পরিশ্রম করে লেখাপড়া শিখে এলাকার মানুষের স্বার্থে এই কলেজটা স্থাপন করেছে। এবং এখানে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে, উপকৃত হয়। এখান থেকে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে। আগামীতে আরও ভালো সফল হবে এবং ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য যাবতীয় কাজ, এবং এখানে দুস্থ গরিব মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। শুধু পড়াশোনায় করানো হয় না, বস্ত্র বিতরণ দেখলেন, আমরা ওখানে প্রচুর বস্ত্র বিতরণ করা হলো গরিব মানুষদের। এবং প্রতিষ্ঠানের মান আগামীতে আরও ভালো হবে তার প্রতিশ্রুতি উনি দিলেন। এবং আগামীতে আমরা আরও আশা করব যে ভালো ছেলেমেয়েরা শিক্ষিত হবে। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই, আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে বসবাস করি, সকলকে নিয়ে চলি, সকলের পাশে থাকি। এবং আমাদের ভরসা যে সাম্প্রদায়িক